ধুন্দুল এমন একটি সবজি যেভাবেই রান্না করেন না কেন ভীষণ সুস্বাদু হয়। তবে ইলিশ মাছ দিয়ে করলে কিন্তু সুস্বাদুটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে ইলিশ মাছ দিয়েই ধুন্দুল রান্না করেছি, আর এই রান্নাটা আমি যেভাবে করলাম। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং একটু লবণ। হলুদ আর লবণটা তেলের সাথে মিশিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছ। এখন মাছগুলো ভেজে নিব। তো ইলিশ মাছটা আগে হলুদ লবণ দিয়েও মেখে করতে পারেন, অথবা এরকম চুলায় তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিতে পারেন। তো মাছটা হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। দুটো পিঠ হালকা করে ভেজে নিলাম। এরপরে মাছগুলো তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিয়ে এই একই পাত্রে তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও বাদামি করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়েও আবার ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন এই মশলার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে মশলাগুলো ইলিশ মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধুন্দুল। তো ধুন্দুলগুলো ধুয়ে কেটে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর ধুন্দুলগুলো কিন্তু বেশি বড়ও কাটিনি, আবার একদম ছোটও কাটিনি, মিডিয়াম সাইজের টুকরো টুকরো করে নিয়েছি। তো ধুন্দুলগুলো দিয়ে ইলিশ মাছের মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, আর ধুন্দুলগুলো কিন্তু এখন একটু নরম হয়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পানি। এর মধ্যে 1.5 কাপের মতন পানি দিয়ে দিয়েছি, আর বেশি পানি দিচ্ছি না, কারণ এই ধুন্দুল থেকেও কিন্তু আরও পানি বের হবে। তো দেখতে পেয়েছেন যে আমি যতটুকু পানি দিয়েছিলাম এখন কিন্তু আরও পানি বের হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। রান্নাটা কিন্তু হয়ে গেছে, কারণ ইলিশ মাছ এবং ধুন্দুল রান্না করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ই হয়ে যায়। তো রান্নাটা হয়ে গেছে। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন।